ওকে গাইজ, আমাদের আজকের কোর্স হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল, যেটা কোর্স হচ্ছে কোড নাম্বার 3101। ওকে, আজকে যে টপিক নিয়ে আমরা শুরুতেই আলোচনা করব, এখানে কয়েকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে হাইড্রোজেন অ্যাটম সম্বন্ধে একটু আলোচনা করব আমরা। তাহলে ফার্স্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোজেন। ওকে, তাহলে ফিজিক্সের হাইড্রোজেনটা খুব ইম্পর্টেন্ট, শুধু ফিজিক্সের ক্ষেত্রে না, কেমিস্ট্রিতেও হাইড্রোজেন এটা নিয়ে অনেক ইউজ আছে। তো হাইড্রোজেন অ্যাটম সম্বন্ধে আমাদের একটু ভালো ধারণা থাকা দরকার। ওকে, তাহলে দেখা যাচ্ছে কি হাইড্রোজেন অ্যাটমটা কি আসলে। একসময় কি করা হতো যে হাইড্রোজেনকে সবচেয়ে লাইটেস্ট অ্যাটম হিসেবে আমরা অ্যাকচুয়ালি কম্পেয়ার করতাম। এটার সাথে রিলেট করে বা কম্পেয়ার করে অন্য অন্য অ্যাটমের ম্যাস আমরা নির্ধারণ করতাম। ঠিক আছে, এখন দেখো যে হাইড্রোজেন অ্যাটম ইজ অ্যান অ্যাটম অফ দ্য কেমিক্যাল এলিমেন্ট হাইড্রোজেন। তাহলে একটা ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যাটমের কি নিয়ে তৈরি? তাহলে হাইড্রোজেনের কি থাকে? একটা পজিটিভ চার্জ। যেমন হাইড্রোজেন, একটা হাইড্রোজেনের কি থাকে? একটা ইলেকট্রন থাকে, একটা প্রোটন থাকে। এবং আমরা জানি যে যে কোনো অ্যাটমের নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াস বলতে সেন্টার পার্টটাকে কী বলা হয়? নিউক্লিয়াস বলা হয়। তাহলে হাইড্রোজেনের নিউক্লিয়াসে কি থাকে? অনলি ওয়ান প্রোটন। ওকে, আর এর অরবিটে থাকে কি? একটা ইলেকট্রন। যেহেতু একটা পজিটিভ চার্জ ক্যারি করে, প্রোটন কি করে? একটা পজিটিভ চার্জ ক্যারি করে, আর ইলেকট্রন কি করে? নেগেটিভ চার্জ ক্যারি করে। তার মানে কি দুটো চার্জ, অপোজিট চার্জ নিয়ে হাইড্রোজেনটা তৈরি। এই জন্য কী করে? এটা নিউট্রাল থাকে, নর্মালি নিউট্রাল থাকে ইলেকট্রিক্যালি। ওকে, এখন দেখো, দ্য ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যাটম কন্টেইনস এ সিঙ্গেল পজিটিভলি চার্জ প্রোটন অ্যান্ড এ সিঙ্গেল নেগেটিভলি চার্জ ইলেকট্রন। তাহলে বাউন্ড টু দ্য নিউক্লিয়াস বাই দ্য কুলম্বস ফোর্স। তাহলে অবশ্যই আমরা কুলম্বস ফোর্স জানি, এফ ইকুয়ালস কি? কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার অথবা ডি স্কোয়ার। ওকে, তাহলে অ্যাটমিক হাইড্রোজেন constitutes about 75% of the এটা হচ্ছে বেরিয়নিক ম্যাস অফ দ্য ইউনিভার্স, মানে ইউনিভার্সের ম্যাক্সিমাম অ্যাটমিক হাইড্রোজেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কনস্টিটিউটস অ্যাবাউট 75%। 75% কি? বেরিয়নিক ম্যাস অফ দ্য ইউনিভার্স। তাহলে ইন এভরিডে লাইফ অন আর্থ isolated hydrogen atoms called atomic hydrogen are extremely rare. তাহলে এটা খুবই কম পরিমাণ কি আছে? অনেক কম, তাই না? তাহলে আইসোলেটেড হাইড্রোজেন অ্যাটমস খুব কম থাকে। এটা কোনো না কোনো একটা অ্যাটমের সাথে বা দুটো হাইড্রোজেন একসাথে কি করে? একটা বন্ড তৈরি করে। ওকে, তাহলে ইনস্টেড এ হাইড্রোজেন অ্যাটম টেন্ডস টু combine with other atoms in compounds or with another hydrogen atom to form ordinary বা diatomic hydrogen gas। যেমন তখন কি হয়? দুটো হাইড্রোজেন এখানেই হলে কি হবে? একটা হাইড্রোজেন মলিকুল। ওকে, বাট শুধু হাইড্রোজেন যদি লিখি তাহলে এটা একটা হাইড্রোজেনের অ্যাটম। তাহলে কখনোই এরা কি থাকতে পারে না? সিঙ্গেল থাকতে পারে না। ওকে, ইয়ারে কখনো একা একা মুভ করতে পারে না। তাহলে এই জন্য এটাকে বলা হয় ডায়াটমিক। ডাই মানে কি? দুই। তাহলে দুইটা অ্যাটম মিলে কি হয়? একটা মলিকুল ফর্ম করে। তাহলে হাইড্রোজেন যে মুভ করে সেটা H2 হিসেবে। ওকে, তাহলে ডায়াটমিক। অক্সিজেনও কি করে? একা মুভ করতে পারে না, তাহলে এটাও ডায়াটমিক।
অল গ্যাসেস আর ডায়াটমিক, তাহলে O2, তাহলে এইভাবে তারা মুভ করে। ওকে, তাহলে দেখো এভরিডে লাইফ অন আর্থ isolated hydrogen atoms called atomic hydrogen are extremely rare. Instead, a hydrogen atom tends to combine with other atoms in compounds or with another hydrogen atom to form ordinary or diatomic hydrogen gas, যেটাকে বললাম আমরা H2। ওকে, তাহলে atomic hydrogen and hydrogen atom in ordinary English use have overlapping yet direct meanings. For example, a water molecule contains two hydrogen atoms but does not contain atomic hydrogen, which would react to isolated hydrogen atoms. তাহলে যেমন মানে একটা ওয়াটার ফর্ম করতে গেলে কি দরকার হয়, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে ওয়াটার ফর্ম করে, তাহলে কম্পাউন্ড অবস্থায় থাকে তারা। তাহলে অ্যাটমিক, আচ্ছা এখন দেখো হাইড্রোজেনের আইসোটোপসগুলো। তাহলে হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে? এর আগে আমরা আলোচনা করেছিলাম যে আইসোটোপ কি। আইসোটোপটা হচ্ছে অ্যাটমস অফ সেম এলিমেন্ট উইথ সেম নাম্বার অফ প্রোটনস বাট ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস। ওকে, তাহলে হাইড্রোজেনের এরকম কয়টা আইসোটোপ আছে? তিনটা আইসোটোপ আছে, ঠিক আছে। একটা হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3। তাহলে হাইড্রোজেন 1টা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট আইসোটোপ, ঠিক আছে, এবং এটা 99%ই কি স্টেবল অবস্থায় থাকে এবং ন্যাচারালি অকার করে আর কি, বা তৈরি হয় হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন 1 যেটা, তাহলে হাইড্রোজেন 1টাতে কি থাকে? একটা ইলেকট্রন থাকে, একটা প্রোটন থাকে। তাহলে একটা আইসোটোপ, তাহলে আইসোটোপস অফ হাইড্রোজেন, এক নম্বর কি হাইড্রোজেন 1, ওকে। 2 নম্বর হচ্ছে হাইড্রোজেন 2। তাহলে হাইড্রোজেন 1 যেটা, সেটা শুধু একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে। হাইড্রোজেন 2তে কি থাকে? হাইড্রোজেন 2কে বলা হয় অনেক সময় ডিউটেরিয়াম, ঠিক আছে। হাইড্রোজেন ডিউটেরিয়াম contains 1 neutron and 1 proton in its nucleus. তাহলে এর হাইড্রোজেন 2 এর নিউক্লিয়াসে কি থাকে? একটা প্রোটন থাকে, একটা নিউট্রন থাকে, ওকে। এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে 1 প্রোটন 1 নিউট্রন, আর অরবিটে একটা ইলেকট্রন থাকে, ঠিক আছে। এটাকে বলা হয় ডিউটেরিয়াম। তিন নম্বর হচ্ছে হাইড্রোজেন 3, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন ট্রিটিয়াম বলা হয়, হাইড্রোজেন 3কে বলা হয় ট্রিটিয়াম। ট্রিটিয়াম কন্টেন্স 2 নিউট্রনস অ্যান্ড 1 প্রোটন। আমি আগেও বলেছি যে একটা অ্যাটমে, একটা এলিমেন্টের যত অ্যাটমই থাক না কেন, তাদের প্রোটন নাম্বার কখনো চেঞ্জ হবে না, তাদের নিউট্রন নাম্বার চেঞ্জ হতে পারে, ঠিক আছে। এবং নিউট্রন নাম্বার যখন চেঞ্জ হয় তখন ওইগুলোকে আমরা আইসোটোপ বলি। তাহলে ট্রিটিয়ামের কি আছে? প্রোটন একটাই, বাট নিউট্রন কটা আছে? 2টা, ঠিক আছে। তাই এগুলো কিন্তু আইসোটোপগুলো, এটাই শুধু স্টেবল হাইড্রোজেন 1, আর এরা হচ্ছে আনস্টেবল এবং এরা ডিকে করে বা এরা রেডিয়েশন হয় এখান থেকে। তাহলে দেখো ট্রিটিয়াম, এটাকে বলা হচ্ছে ট্রিটিয়াম। এটার নিউক্লিয়াসে কি থাকে? একটা প্রোটন থাকবে অবশ্যই, আর 2টা নিউট্রন থাকবে এবং অরবিটে একটা ইলেকট্রন থাকবে। তাহলে এটা একটা, তাহলে আমরা কি জানলাম? যে হাইড্রোজেনের প্রথমত যে আইসোটোপ নামে আর একবার রিভাইজ করলাম, যে আইসোটোপস আর অ্যাটমস অফ সেম এলিমেন্ট উইথ সেম নাম্বার অফ প্রোটনস বাট ডিফারেন্ট নাম্বার অফ
নিউট্রনস। ওকে, এবং হাইড্রোজেন কি আছে, তিনটা আইসোটোপ আছে। একটা হচ্ছে নর্মাল ন্যাচারাল যেটা হাইড্রোজেন, এবং একটা ডিউটেরিয়াম, একটা ট্রিটিয়াম। ওকে, এখন দেখো হাইড্রোজেন আয়ন। তাহলে হাইড্রোজেন আয়ন কিভাবে ফর্ম হয়? হাইড্রোজেন কন্টেন্স এ হাইড্রোজেন অ্যানিয়ন। দ্যাট ইজ, হাইড্রোজেন আমরা জানি যে একটা প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে, এবং এটা স্টেবল থাকে। তাহলে এখানে কি হয় যে নিউট্রাল হাইড্রোজেন অ্যাটমস আর রেয়ার আন্ডার নর্মাল কন্ডিশনস। আমি আগেও বলেছি যে আমরা নিউট্রাল হাইড্রোজেন, একটা হাইড্রোজেন কখনো একা থাকতে পারে না, বা একটা হাইড্রোজেন এয়ারে মুভ করতে পারে না। হাইড্রোজেন হয় আর একটা হাইড্রোজেনের সাথে জয়েন্টলি, বা তারা একটা বন্ড তৈরি করে কি করবে, একটা মলিকুল ফর্ম করবে, অথবা কম্পাউন্ড ফর্ম করবে অন্য একটা ইয়ের সাথে, যেমন অক্সিজেনের সাথেও করতে পারে। সেক্ষেত্রে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে একটা বন্ড তৈরি করে H2O তৈরি করে। তাহলে however, neutral hydrogen is common when it is covalent bond to another atom, and hydrogen atoms can also exist in cationic and anionic forms. If a neutral hydrogen atom loses its electron, it becomes a cation. তার মানে যদি লস করে ইলেকট্রন, একটা ইলেকট্রন চলে গেলে সে কী হবে? তাহলে প্রোটন বেড়ে যাবে, তাহলে শুধু প্রোটন থাকবে। তাহলে প্রোটনের চার্জ কি? পজিটিভ। তাহলে সে কী ধরনের আয়নে পরিণত হবে? আমরা জানি যে একটা অ্যাটম থেকে যদি ইলেকট্রন কি হয়ে যায়, যদি চলে যায়, অথবা সে যদি একটা ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে সে কিসে পরিণত হয়ে যায়? একটা আয়নে পরিণত হয়ে যায়। তাহলে হাইড্রোজেন থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, হাইড্রোজেন থেকে যদি একটা ইলেকট্রন বের হয়ে যায়, ওকে, তাহলে কি হয়ে যাবে? বা ইলেকট্রনের একটা যোগ হলো, তাহলে কি হয়ে যাবে? হাইড্রোজেন ইলেকট্রনের পরিমাণ একটা বেড়ে গেল না? তাহলে এটা মাইনাস, ঠিক আছে? ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস। তাহলে প্রোটনের চাইতে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল, তাহলে ওভারঅল চার্জ কি হবে? নেগেটিভ। তাহলে এটা নেগেটিভ আয়নে পরিণত হয়ে গেল। আবার একটা হাইড্রোজেনের সাথে কি হবে? যদি এখান থেকে একটা ইলেকট্রন চলে যায়, অন ইলেকট্রন চলে যায়, তাহলে এটা কিসে পরিণত হয়ে যাবে? পজিটিভ আয়নে। বিকজ ইলেকট্রন একটা কমে গেল, তাহলে প্রোটনের সঙ্গে বেশি থাকবে, তাহলে পজিটিভ আয়নে পরিণত হবে। ঠিক আছে? ওকে, if a neutral hydrogen atom loses its electron, it becomes a cation. The resulting ion, which consists solely of a proton for the usual is isotopes, is written as H+. তাহলে ইলেকট্রন যদি চলে যায়, তাহলে H+, আমরা লিখেছি ওখানে H+ লিখিয়েছি, তাহলে পজিটিভ আয়নে পরিণত হবে। ওকে, আবার এটা যদি কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি হবে? এটা ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল, তাহলে এটা নেগেটিভ আয়নে পরিণত হবে। ওকে, এই গেল হচ্ছে হাইড্রোজেন আয়ন নেগেটিভ আয়নে পরিণত হবে। হাইড্রাইড, অনেক সময় এটাকে বলা হয় হাইড্রাইড। ঠিক আছে? আচ্ছা, আমরা হাইড্রোজেন সম্বন্ধে একটু ধারণা নিলাম। একটু যেটা নেব আমরা, ব্যান্ড থিওরি অফ সলিড। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা একটা পটেনশিয়াল ব্যারিয়ার সম্বন্ধে একটু জেনে নিই। কি হোয়াট ইজ এ পটেনশিয়াল ব্যারিয়ার অ্যাকচুয়ালি? তাহলে পটেনশিয়াল আমরা জানি এনার্জি, তাহলে এটার যে ব্যারিয়ার, তাহলে এই পটেনশিয়াল ব্যারিয়ার ইজ any situation in which there is a region of high potential between two places of interest, so that particles in one region need a high kinetic energy to get to the other region. Okay,
তাহলে a potential step is a point at which the potential changes more or less infinitely quickly from low to high or high to low, implying a more or less infinite force. ওকে, তাহলে দেখো মানে আমরা একটু দেখি যে পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পটেনশিয়াল ওয়েল অ্যান্ড পটেনশিয়াল ব্যারিয়ার। তাহলে ওয়েলের মধ্যে হতে পারে একটা ভেসেল এবং ব্যারিয়ারটা কি? তাহলে পটেনশিয়াল ওয়েল হ্যাজ ব্যারিয়ার্স, এটাও এক ধরনের ব্যারিয়ার, বোথ সাইডস অ্যান্ড দ্য পার্টিকেলস ইজ ট্র্যাপড বিটুইন দ্য টু। তাহলে দুটো পাশে কি থাকে? ট্র্যাপ, মানে একটা ব্যারিয়ার থাকে এবং কি থাকবে? এটা ট্র্যাপ অবস্থায় থাকবে পার্টিকেলগুলো। তাহলে এক্সাম্পল কি দেওয়া যায়? অ্যান ইলেকট্রন ট্র্যাপড ইন অ্যান অরবিটাল অফ অ্যান অ্যাটম, it has not get enough energy to escape. It can go so far in one direction and so far in the other. তাহলে এইটার কি থাকে না? এনাফ এনার্জি থাকে না, যেটার দ্বারা সে কি করতে পারে? এই ট্র্যাপড ইলেকট্রনটা এটা এসকেপ করতে পারে না। ঠিক আছে, যেমন অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন থাকে এবং অ্যাটম থেকে সে বের হয়ে যেতে পারে না, হ্যাঁ, সে এনার্জি তার নাই। তাহলে এনাফ এনার্জি থাকে না টু এসকেপ ইট। ওকে, ইট ক্যান গো সো ফার, মানে এই এক ডিরেকশনে একবার যাবে, আর এক ডিরেকশনে আরেকবার যাবে। তাহলে এই পটেনশিয়াল ব্যারিয়ার হ্যাজ এ ব্যারিয়ার অন ওয়ান সাইড অনলি। এখন আমরা আসি, এটা গেল কি পটেনশিয়াল ওয়েলের মধ্যে। অ্যান্ড পটেনশিয়াল ব্যারিয়ারটা কি? তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স। এই পটেনশিয়াল ব্যারিয়ার হ্যাজ এ ব্যারিয়ার অন ওয়ান সাইড অনলি, মানে একটা সাইড শুধু। যেমন অ্যান আলফা পার্টিকেল অ্যাপ্রোচিং এ গোল নিউক্লিয়াস। আমরা যদি একটা গোল নিউক্লিয়াসের দিকে একটা আলফা পার্টিকেলকে সেন্ড করি, ইট ক্যান অ্যাপ্রোচ সো ফার বাট ইভেনচুয়ালি ইট ইজ রিপেলড অ্যান্ড স্টপড, বিকজ নিউক্লিয়াসে কী থাকে? পজিটিভ চার্জ থাকে। ওকে, তাহলে এটা যতই মানে একটা আলফা পার্টিকেল কি, দুটো প্রোটন দুটো নিউট্রন থাকে, নিউট্রন তো নিউট্রাল, আর প্রোটনের চার্জ কি? পজিটিভ। তার মানে আলফা পার্টিকেলের চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে একটা গোল নিউক্লিয়াসে যদি পাঠাই, গোল নিউক্লিয়াসের ওভারঅল চার্জ কি? পজিটিভ। নিউক্লিয়াস যেহেতু, তাহলে একসময় কি হবে? সে বাধা দেবে। তো বাধা দেওয়ার কারণে কি হবে? সে তার যে ফোর্স নিয়ে সে যাচ্ছিল সেটা কমতে থাকবে, কমতে কমতে একসময় কী করবে? রিপেল করবে, মানে অত এনার্জি আর থাকবে না, সে রিপেল করবে এবং আবার টার্ন করবে, অপোজিট দিকে চলে আসবে। তাহলে উই সে ইট হ্যাজ মেট এ পটেনশিয়াল ব্যারিয়ার ইন দ্য অপোজিট ডিরেকশন, দ্য আলফা পার্টিকেল ক্যান গো সো ফার অ্যাজ ইট লাইকস। তাহলে এটা একদম অপোজিট ডিরেকশনে কী হবে? অ্যাবাউট টার্ন করবে, অপোজিট ডিরেকশনে চলে আসবে। ঠিক আছে, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন পটেনশিয়াল ওয়েল অ্যান্ড পটেনশিয়াল ব্যারিয়ার। তাহলে হাইড্রোজেন একটা গেল হচ্ছে আমরা হাইড্রোজেন সম্বন্ধে জানলাম। ঠিক আছে, নাম্বার 2 আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা কি? পটেনশিয়াল ব্যারিয়ার। ওকে, ব্যারিয়ার। নাম্বার 3, আচ্ছা আমরা একটু যেটা ছোট্ট একটা জিনিস সেটাও শেষ করে দিই এর সাথে। এটা হচ্ছে ব্যান্ড থিওরি অফ সলিড। ওকে,
band theory of solid. Okay, very important thing. Okay, এটা সম্বন্ধে একটু জানা দরকার, এনার্জি লেভেল সম্বন্ধে আমাদের জানতে হবে, তাই না? ব্যান্ড থিওরিতে আমরা সবগুলো হয়তো বা কমপ্লিট করা সম্ভব হবে না, তো আমরা একটু জানবো যেটা বিশেষ করে এনার্জি লেভেলস, একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে কীভাবে যায়। তাহলে ব্যান্ড থিওরি অফ সলিডস, তাহলে ব্যান্ড থিওরি অফ সলিডস ইজ এ theoretical model explaining the states of electron in solid material that can have values of energy only within certain specific ranges. তাহলে একটা স্পেসিফিক রেঞ্জের মধ্যে এর এনার্জিটা থাকে। This article examines the band theory of solid in detail. আমরা এখন দেখব যে হোয়াট ইজ ব্যান্ড থিওরি অফ সলিডস অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে ব্যান্ড থিওরি অফ সলিডস ডিসক্রাইবস দ্য কোয়ান্টাম স্টেট দ্যাট অ্যান ইলেকট্রন টেক্স ইনসাইড এ মেটাল সলিড। এভরি মলিকুল কম্প্রাইজেস ভেরিয়াস ডিসক্রিট এনার্জি লেভেলস। হ্যাঁ, একটা ডিসক্রিট এনার্জি লেভেলে যায়। দ্য ওয়ে ইলেকট্রনস বিহেভ ইনসাইড এ মলিকুল ইজ ওয়েল এক্সপ্লেইনড থ্রু ব্যান্ড থিওরি। তাহলে এইটাকে আমরা কী করতে পারি, ব্যান্ড থিওরির মাধ্যমে, এই যে এগুলো হচ্ছে স্টেট বিভিন্ন, তাহলে ব্যান্ড থিওরির মাধ্যমে এটাকে এক্সপ্লেন করা যায়। তাহলে এনার্জি ব্যান্ড ইন সলিডস, তাহলে এনার্জি ব্যান্ডগুলোকে কীভাবে একটা সলিডের মধ্যে কীভাবে এক্সপ্লেন করা যায়, এটা তিন ধরনের আছে। ইন ব্যান্ড থিওরি অফ সলিড there are many energy bands, but the following the three most important energy bands in solids. একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, একটা কন্ডাকশন ব্যান্ড, আর একটা হচ্ছে ফরবিডেন ব্যান্ড। তাহলে ভ্যালেন্স ব্যান্ডটা কি? ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে the energy band that consists of valence electron energy levels is known as the valence band. The valence band is present below the conduction band and the electrons of this band are loosely bound to the nucleus of the atom. তাহলে এটা নিউক্লিয়াসে থাকে। কন্ডাকশন ব্যান্ড, the energy band that consists of free electrons energy levels is known as the conduction band. আমরা জানি ফ্রি ইলেকট্রন সম্বন্ধে, হ্যাঁ, তাহলে এটাকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। For electrons to be free, extremely energy must be applied such that the valence electrons get pushed to the conduction band and become free. তাহলে এটাকে পুশ করে কোথায় নিয়ে যাওয়া হয়? কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যায় এবং তারা দে বিকাম ফ্রি দেয়ার। ওকে, অ্যান্ড ফরবিডেন ব্যান্ড হচ্ছে কি, দ্য এনার্জি গ্যাপ বিটুইন দ্য ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড দ্য কন্ডাকশন ব্যান্ড ইজ নোন অ্যাজ দ্য ফরবিডেন ব্যান্ড, which is also known as the forbidden gap. The electron conductivity of a solid is determined from the forbidden gap and also the classification of the material as conductors, semiconductors and insulators. Okay, এই গেল হচ্ছে তিন ধরনের ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ফরবিডেন ব্যান্ড। তাহলে এনার্জি ব্যান্ড ইনসাইড অ্যান অ্যাটম, ইনসাইড অ্যাটম, অ্যাটমের মধ্যে কীভাবে আমরা ব্যান্ডগুলোকে দেখব, এনার্জি ব্যান্ড ইনসাইড এন অ্যাটম। দেখো ওকে, কনসিডার এ সোডিয়াম অ্যাটম। যেমন একটা সোডিয়াম অ্যাটমকে যদি আমরা কনসিডার করি, ওকে, তাহলে ইট comprises 11 electrons, right? The fill up the energy levels following Pauli's exclusion principle, refer to figure 1. Figure 1 এ দেখো দেওয়া আছে energy levels inside a molecule made up of two atoms. What happens when two sodium atoms are very close to each other, atoms forming a molecule? তাহলে দুটো অ্যাটম যদি সোডিয়াম অ্যাটম একখানে হয় তাহলে একটা মলিকুল ফর্ম করবে। নাও ইচ অ্যাটম ক্যানট হ্যাভ দ্য কনফিগারেশন অ্যাজ ইট ফলোড অ্যাজ ইন ইন্ডিভিজুয়াল অ্যাটম। তাহলে আগে যে ইন্ডিভিজুয়াল অ্যাটম যখন ছিল তার মতো আর বিহেভ করবে না সে। ইফ দে ডু, দে উইল ভায়োলেট
Pauli's exclusion principle and end up with many electrons of the same energy levels. তাহলে when two atoms come very close to each other, what is going to happen to this system? তাহলে এটা কিভাবে জানবো? The answer is that their respective energy bands will overlap with each other and transform into what we call molecular orbit. Okay, that is the 1s orbit in individual sodium atoms combined to form first molecular orbital. As two atomic orbitals are overlapping, the molecular orbit ends up having two discrete energy levels. The lower energy level is called the bonding orbital and the higher energy level is called the anti-bonding orbital. This will repeat for all orbit. Refer to figure 2. ঠিক আছে, 1s 2s. তাহলে সোডিয়াম কি হচ্ছে, একখানে হচ্ছে যখন, তখন এটা কি হচ্ছে 1s, হ্যাঁ 1s এর মধ্যে এটা মুভ করবে। তাহলে এনার্জি লেভেল ইনসাইড এ মলিকুল মেড আপ অফ 3 অ্যাটমস। তাহলে 3টা অ্যাটম যদি হয় তাহলে কি হবে? তাহলে 2টা অ্যাটম, 3টা অ্যাটম, ঠিক আছে। তাহলে 3টা অ্যাটম। নাও ট্রাই টু পিকচার হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ অ্যাড এ third sodium atom to the mix. আচ্ছা, according to the theory we learned just now, here 3 atomic orbital will be overlapping, forming a single molecular orbital with 3 discrete energy levels. তাহলে each molecular orbital here will inherit 3 energy levels. In general, the more we add atoms, the more energy levels the molecular orbital will have. Refer figure 3. তাহলে figure 3 এর মধ্যে এরকম 3টা অরবিটাল, মানে একটা, 2টা, 3টা। ওকে, তাহলে এনার্জি লেভেলস ইনসাইড এ সলিড মেড আপ অফ অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস। দিস ইজ ইম্পর্টেন্ট। আর একটা জিনিস, যে ইভেনচুয়ালি ইফ উই হ্যাভ অ্যান এন্টায়ার সলিড মেড আপ of sodium with something like 10 to the power 23 atoms packed together, each molecular orbital of this solid will now have 10 to the power 23 discrete energy levels. Okay, for better understanding purposes, think about drawing first orbital of sodium solid block, draw lower energy level and upper energy level, and in between stack it with 10 to the power 23 energy levels. তাহলে এর মাঝখানে কতগুলো থাকবে? 10 to the power 23 এনার্জি লেভেলস, হায়ার এবং লোয়ার দুটোর মাঝখানে। আচ্ছা, আমরা যে জিনিসটা এখান থেকে দেখব এখন, সেটা হচ্ছে energy inside material in different state of matter, Avogadro number, equation. আচ্ছা, তাহলে আমরা এরকম 1 2 3 মানে ইনফাইনাইট নাম্বারে আমরা যাব এখন, যেটা প্রত্যেকটার জন্য এনার্জি স্টেটগুলো আমরা দেখলাম। তাহলে এনার্জি লেভেলস ইনসাইড এ সলিড মেড আপ অফ n নাম্বার অফ অ্যাটমস। n হচ্ছে যে কোনো নাম্বার হতে পারে। তাহলে ইন জেনারেল ইফ দেয়ার আর n নাম্বার অফ অ্যাটমস, দেয়ার উইল বি n ডিসক্রিট এনার্জি লেভেলস ইন ইচ এনার্জি ব্যান্ড। তাহলে প্রত্যেকটা এনার্জি ব্যান্ডের মধ্যে কি থাকবে? n number of energy levels. তাহলে in such a system of n number of atoms, the molecular orbital are called energy bands. Single first orbital and 2s orbital but second can fit 2 electrons each. Thus, the total number of electrons
a 1s and 2s energy band can fit is 2n. তাহলে a single 2p level can fit 6 electron, so that a 2p energy band can fit 6n electrons, so on and so forth. তাহলে এইভাবে এটা চলতে থাকবে। এনার্জি লেভেলস ইনসাইড ম্যাটেরিয়ালস ইন ডিফারেন্ট স্টেটস অফ ম্যাটার। এখন বিভিন্ন ম্যাটারের ক্ষেত্রে কি হয়, ইফ ইউ হ্যাভ এ সিঙ্গেল অ্যাটম অর ইফ ইউ হ্যাভ গ্যাস, তাহলে সলিডের ক্ষেত্রে আমরা দেখলাম ইন গ্যাস অ্যাটমস আর অ্যাপার্ট অর একটা থেকে আরেকটা অনেক দূরে থাকে, উই ক্যান অ্যাজিউম দেম অ্যাজ সিঙ্গেল অ্যাটম, তাহলে তাদেরকে আমরা একটা সিঙ্গেল অ্যাটম হিসেবে কল্পনা করি। হিয়ার every atom has a discrete energy level. If an electron wants to go from one level to another, it really has to jump, as so continuous energy is available. It is similar to steps. তাহলে as atoms come close to each other and eventually form a solid, they form an energy continuum, and we name that continuum as bands. Within the bands, available energy levels is continuous. Thus, the name of this theory, without any surprise, is the band theory of solids. Using this theory, we can understand how free electrons are generated and why certain material readily has free electrons available, making them a conductor, and why others do not. এবং বাকি কেন, this is the thing. তাহলে আমরা কি জানলাম এই চ্যাপ্টার থেকে? তাহলে প্রথমত আমরা যেটা আজকের আলোচনায় যেটা আমরা ডিসকাস করলাম সেটা হচ্ছে হাইড্রোজেন নিয়ে, একটা হচ্ছে পটেনশিয়াল ব্যারিয়ার, আর একটা হচ্ছে ব্যান্ড থিওরি অফ সলিড। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ডেতে পরের টপিকে চলে যাব।